তোর ফেভারিট পায়েস এনেছি, খেয়ে নে। কি মিষ্টি দেখাচ্ছে তোকে। সরজু দেবী শয্যাশায়ী না হলে এ স্ত্রী সব আচার আচরণের দায়িত্ব সন্ধ্যার উপর যেত না, কারণ বাড়ির সবচেয়ে বড় সধবা এইসব আচার পালন করে। ফলে যদি না যেত তাহলে সকাল থেকে দধি মঙ্গল, সারাদিনের অল্প স্বল্প শরবত আম্রপালিকে সন্ধ্যা খাওয়াতে পারতো না। হ্যাঁ রে, খুব তেষ্টা পেয়েছে নিশ্চয়ই। এই নে শরবতটা খেয়ে নে। সারাদিন না খেয়ে আছিস। শোন না, আমি তোকে মাঝে মাঝে এসে কিছু খাবার দিয়ে যাবো, বুঝলি? তুই আবার কাউকে বলতে যাস না যেন। কিন্তু জানো তো যে মা, সকাল থেকে না খুব ঘুম পাচ্ছে। ওটা ওই বিয়ের জন্যই বোধহয় ক্লান্তি। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। খা খা। কি ভালো হয়েছে শাড়িটা। তার ঝুলির ভিতরে রূপ কথা নয় মার ঝুলি। আপনি তখন থেকে বৌদির নামে কি ভুলভাল বলে যাচ্ছেন? বৌদি আমার মায়ের মতো, নিজের দিদির থেকেও বেশি। আমার ছেলে ঢুকাইকে ও নিজের ছেলের মতো করে। দাদা, তুই এখনো কিছু বলবি না? তুই কি পাষণ্ড রে? এই বয়স্ক ভদ্রমহিলা কি বলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আস্তে স্যার, আস্তে, মন দিয়ে শুনুন, সব বুঝতে পারবেন। পরিত্রটায় পরে আসছি। আগে গুড্ডু এমএলএর থেকে পাত্তা না পেয়ে সন্ধ্যাকে ব্ল্যাকমেল করছিল, ফলে তৃতীয় খুন। আমি বারবার করে বলছি দাদা, আমার দাবিটা মিটিয়ে দাও। চেঁচামেচি পরে করবি, আগে খাবারটা খেয়ে নে। আমি এখন কিছু খাবো না, আমাকে কথা বলতে দিন বৌদি। তোমার ওষুধ, পালং শাকগুলো তুই এনে দিলি। তুই ভালোবাসিস বলেই তো তোর জন্য স্যুপটা বানালাম। খেয়ে নে, খা নে। দাদার সাথে ওভাবে কথা বলিস না। এক মিনিট, যদি গুড্ডু জানবেই যে আম্রপালিকে বিষ খাওয়ানো হয়েছিল, তাহলে গুড্ডু এ বাড়িতে কোনো খাবার খাবে কেন? একটু গাঁজাখুরি মতো লাগছে না? আমি তো বলিনি গুড্ডু কি দেখে ফেলেছিল, কিন্তু টক্সিকোলজি রিপোর্টে জানা গিয়েছে গুড্ডু শেষবার যেটা খেয়েছিল সেটা হলো পালং শাকের স্যুপ। আর সেদিন ঢুকে যখন আমি প্রতাপবাবুকে প্রেশারের ওষুধটা খেতে বললাম, গুড্ডুর বেরোনোর সময় টেবিলে একটা বাটি পড়ে থাকতে দেখেছিলাম, গায়ে সবুজ দাগ আর পালং শাকের গন্ধ। আমি দিচ্ছি। গুড্ডু ঠিক কি দেখে ফেলেছিল বা জেনেছিল? আপনার ছেলের প্রেমের কথা জানিনি। গুড্ডু দেখে ফেলেছিল সন্ধ্যার বিষ চিকিৎসকের কাছে যাতায়াত আছে। গুড্ডু ব্ল্যাকমেল করছিল যে প্রতাপবাবুকে এই বিষয়ে সব কিছু বলে দেবে। বিষ চিকিৎসকের কাছে গ্রামের দিকে অনেকেই অনেক কারণে যায়, বিশেষত গোপন অসুখ সারাতে। সিংহরায় পরিবারের বড় বউ আমার কাছে মাঝে মধ্যে আসতো বটে। সে প্রথম এসেছিল নিজের শ্বশুরমশাইয়ের জন্য। ওই কালো কবিরাজ একটা অসুখ সারাতে পারছিল না, তাই আমার কাছে এসেছিল ওষুধ নিতে। কিন্তু বেশিরভাগ সময় বাড়ির কাজের মেয়ে আসতো, সে আবার বোবা। অবশ্যই আমার কাছে বোবা আর কালাদেরই পাঠানো হয় বেশি। কানির কাছে গেছিলাম বলেই পিং পং বলের রহস্যটা উদ্ঘাটন করেছি, ফলে মিনতির খুনের কারণটাও বুঝলাম। আচ্ছা, গুড্ডুকে ওরকম ফ্রিজারে কে রাখলো সেটা তো বলবেন ঠাকুমা। দাঁড়াও না, একে একে আসছি তো। আমার তো বয়স হয়েছে নাকি মাঝখানে কথা বলে শুধু গুলিয়ে দিচ্ছে। গুড্ডুকে ফ্রিজারে ঢুকিয়েছিল হারু আর মিনতির মেয়ের থেকে সব জেনেছি। বিপিন জানিয়েছে ওই ফ্রিজারগুলোতে অল্প স্বল্প আইসক্রিম রয়ে গেছিল। হ্যাঁ, সব করে তো 10-12টা করে ছিলই। চিন্তা করো না বিপিন, বাচ্চা মেয়েটা খেয়েছে, ভালোই করেছে। ওই ভেটকির জায়গায় হ্যাডক খাওয়ানোটা। পিং পং বলের কথাটা বলুন না, ওটার কি হলো? উফ, একটু দাঁড়াবে? ও হ্যাঁ, ছেলে গোয়েন্দাদের তো এত গুলিয়ে দাও না তোমরা। আমি কিন্তু সাবধান করেছিলাম যে এই বীজটা একটুও বাড়তি দেওয়া যাবে না। আচ্ছা, এই গাছের কোনো চলতি নাম আছে? এখানকার গাছ নয় তো, তাই বাংলা নাম নেই। তবে কেরালাতে ওখানকার বাসিন্দারা একে বলে পং পং। পং পং? বল বল বল, রাইট? তার মানে মিনতির সেই পিং পং বল। সেদিন বাজারে মিনতি আমাদের কাছে এসেছিল এটাই বলবে বলে। এরে বাপরে বাপরে বাপ, তাই জন্যই ও বলটা কিনেও নিজের বাচ্চাকে দেয়নি, তার কারণ ও পিং পং দিয়ে
পং পং বোঝাতে চেয়েছিল ঠাকুমা? এই তো বুদ্ধি খুলেছে তাহলে। আমি না একটা জিনিস বুঝতে পারছি না ঠাম্মা, সেই দিন যে বাজারে আমাদের মিনতি দিদি সবটা বোঝাতে চেয়েছিল, এটা জেঠিমা কি করে জানলো? প্রথমে ভেবেছিলাম হারু দেখতে পেয়ে হয়তো নালিশ করেছে, তারপর বুঝলাম হারু নিজের বউকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। তাহলে পড়ে রইল একটাই সম্ভাবনা। কি সেটা ঠাকুমা? কি? সেদিন ওই বাজারে সন্ধ্যা নিজেও ছিল, চলো। ও সবটাই দেখেছে নিজের চোখে। পিঙ্ক কালারটা বলছিল, আমরা কালারটাই বুঝতে পারলাম না। কিনে নেব একটা, চল। অনু, আমার হাত দুটো আটকা, বাইরে মিনতি খেতে বসেছে, ওই মাছটা দিয়ে আসো না, শুধু শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে মেয়েটা। না না, আমি বেড়ে রেখেছি তো, ওই তো। ও নে, হ্যাঁ নে, হ্যাঁ তোরই নে, ধর। হ্যাঁ হ্যাঁ, খা খা, নে। কি? খা খা খা। মিনতি, একবার শুনে তো মা কেন ডাকছিলেন তোকে? ডেকেছিলেন, ভুলে গেছেন বয়স্ক মানুষ। তুই যা এখন। সন্ধ্যা মাছটা অনুর হাত দিয়ে পাঠিয়েছিল, কারণ সন্ধ্যা জানতো ও নিজে দিলে মিনতি কিছুতেই খাবে না। বৌদি, তুমি এইভাবে আমার হাত দিয়ে পাপ কাজটা করালে কেন? যে সেদিন আমি নিজের হাতে মিনতিকে মাছটা দিয়েছিলাম। মিনতির ওপর সন্দেহ আমার প্রথমেই গেছিল, যে কারণে সেটা হলো মিনতির হাতের সেই কচ্ছপের আংটি। বুচকানের ওপর যখন প্রথম হামলা হলো, অর্থাৎ যে বুচকানের ব্যাগটা ছিনিয়ে নিয়েছিল, তার হাতেও কিন্তু ছিল সেই কচ্ছপের আংটি। কিন্তু পরে আম্রপালির কাজের দিন দেখলাম মিনতির হাতে সেই আংটিটা আর নেই। হারু মরে যাওয়ার পর বৃহস্পতির কাছ থেকে জানতে পারলাম হারুর পার্স থেকে পাওয়া গেছিল সেই কচ্ছপের আংটি। অর্থাৎ হারু শুরুর দিকে ভেবেছিল সন্দেহ পড়লে মিনতির ওপর সন্দেহ পড়ুক, একটা বোবাকালা মেয়ে, তাকে কেউ অত ঘাটাবে না। কিন্তু পরে মিনতির খুনটা হারু আর নিতে পারেনি। আরো মিনতি আমি জানি না, জানতে চাইও না। বৌদি, তুই শুধু একবার বলো, তুই কি টুকাই কেউ? মাসিমা, বৌদিকে টুকাই কেউ? কেন বদলাচ্ছ মামি? বলেছেন আমার ঘরে ঢুকবে না, আমাকে না বলে অগোছালো থাকতে দাও না। এখনো এত বড় হয়ে যাওনি যে মা মামিরা ঘরে ঢুকতে পারবে না। নেশাটা এবার কম কর টুকাই। আচ্ছা, তুমি সেদিন আম্রপালির শরবতে কি মিশাচ্ছিলে বিয়ের দিন? আমি কি মেশাবো বলতো? কাল থেকে একই কথা বলে যাচ্ছিস। আমি কিন্তু দেখেছি। হ্যাঁ, একটু টাকা দাও না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কিছু দেখিনি। সারাদিন নেশা করলে এরকম অনেক কিছুই দেখতে পাবি। এটা লাস্ট বার, আর নেশা করবো না, কাউকে কিচ্ছু বলবো না। একটু টাকা দাও না মামি, দাও না, দাও না মামি, দাও। তুই এমনিও কাউকে কিচ্ছু বলবি না। মামি, পেঁচে দেবো হাত থেকে যে খুব দেখেনি মা, সে আমি দেখাবো না। কেন 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 বৌদি? তুমি একবার বলো তুমি কিছু করোনি, বলো বলো, একবার বলো বৌদি, তুমি টুকাইকে কিছু করোনি? টুকাই তো তোমারও ছেলে বৌদি। খেয়াল করতে হবে প্রত্যেকটা মৃত্যুর সাথে একটা করে কৃষ্ণ রেফারেন্স আছে। কখনো গীতার শ্লোক লেখা চিরকুট, কখনো পাটপুর মন্দিরের বিষ্ণু, কখনো কুষাণে কৃষ্ণের প্রিয় পালক ময়ূরের পালক, আর কখনো কৃষ্ণের প্রিয় বাসী।
কারণ খুনি মনে করে কৃষ্ণই ধ্বংস করেন, কৃষ্ণই সৃষ্টি করেন। তাই খুনি তার কর্ম করছে, পাপ করছে না। আর এই সব কিছু খুনিকে শিখিয়েছে। আচ্ছা ঠাকুমা, ওই হারুরটাতে তো এইসব কিছু ছিল না। ঠিক, কারণ এই সব কটা মৃত্যুতে সক্রিয়ভাবে যে জড়িয়েছিল সে হলো হারু। তাই হারুর বেলা এসব করার আর লোক ছিল না। কিন্তু ফ্রিজার টেনে নিয়ে যাওয়া, গুড্ডুকে ফ্রিজারে ঢোকানো, এই সব কিন্তু করেছে হারুই। এমনকি একটি মাত্র মৃত্যুর পোস্টমর্টম হয়নি, কিন্তু আমি নিশ্চিত সেটিও খুন সক্রিয়ভাবে হারুই করেছে, সন্ধ্যার পরামর্শে। আমার স্বামী? হ্যাঁ ভাই। কিন্তু উনি আমার স্বামীকে খুন করলেন কেন? তোমার বর রণজয় পালের মৃত্যুর জন্য পরোক্ষ দায়ী কিন্তু বিনি। আম্রপালির লেখা ডায়েরিটা সন্ধ্যা যত্ন করে রেখে দিয়েছিল নিজের কাছে, কিন্তু বিয়ের দিন সকালবেলায় পুরনো কাগজপত্রের সাথে ভুল করে আম্রপালির ডায়েরিটাও বিক্রি করতে দিয়েছিল রণজয় পালের দোকানে। জানতে পেরে সন্ধ্যা বিরাট বকাবকি করে বিনিকে। তাই ওই ডায়েরিটা আনতে সন্ধ্যা হারুকে পাঠায় রণজয় পালের দোকানে, সঙ্গে বিষ মেশানো চা আর প্রতাপবাবুর নাম লেখা ফাইলে গীতার শ্লোক লেখা চিরকুট। কিন্তু হারু ডায়েরি পেল না। কিছু একটা ডায়েরি খুঁজে পাচ্ছে না। তুমি কি খুঁজে পেয়েছো নাকি? সেটা ততক্ষণে রণজয় তুলে দিয়েছে আমার হাতে। কি চাই বাপধন তোমার? না মানে আপনাকে এটা দেওয়ার ছিল। বিষ চা খেয়ে মরে গেল রণজয়, আর বৃহস্পতি ভাবলো হার্ট অ্যাটাক। কিন্তু ডায়েরিতে কি লেখা ছিল এমন? সন্ধ্যার মৃত্যুবান, মানে ওর করা অপরাধের মোটিভ। জেঠি এখনো ভুলতে পারেনি কিছু। আমাকে ভালোবাসলেও আমার খুব ইরি লাগে জেঠি এই মাঝের বছরগুলোয় সব কিছু ভুলে যাওয়ার ভান করছে, কিন্তু ভোলেনি কিছু। কিন্তু এইসবের মানে কি? বুঝবে বুঝবে, ধৈর্য ধরো বাছা, ধৈর্য ধরো। আগে বলি হারু কিভাবে মরল। হারুর আলু কাবলিতে না বুঝে বিষ মিশিয়েছিল হারু আর মিনতির মেয়ে। বাচ্চাটাই আমাকে বলেছে। কিরে, তুই রান্না পারিস? হ্যাঁ, গোল করতে পারি, মুড়ি মাখাতে পারি, আলু কাবলি করতে পারি। বাবা, তুই তো অনেক রান্না করতে পারিস। আর বাবা কি খেতে ভালোবাসে? আলু কাবলি, ঝাল ঝাল, লঙ্কা দিলে বলে যে আরো দে আরো। আর তুই তুই ঝাল খাস? না, মা আমায় ঝাল ছাড়া করে দেয়। না না, মা ঝাল ছাড়া করে দিত। আজকে আলু কাবলি রান্না করে এইটা গুঁড়ো গুঁড়ো করে থেতো করে মিশিয়ে দিবি আলু কাবলির মধ্যে, কেমন? মারাত্মক ঝাল হবে, দেখবি বাবা কিরকম খুশি হয়ে যায়। তুই নিজে কিন্তু খাবি না, কেমন? মা তোকে যেইভাবে বানিয়ে দিত ঝাল ছাড়া, তুই সেইভাবে খাবি, মনে থাকবে? একটা খুন ঢাকতে আরও 6টা খুন। শেষটা অবশ্য আমারই হবার কথা ছিল, কিন্তু পায়েসটা সেদিন আবার খাওয়া হয়নি সন্ধ্যা। তুমি বরং পরে একদিন আমায় বানিয়ে দিও, বিষ ছাড়া। আমার একটা ছোট্ট মেয়ে ছিল, চন্দ্রাবতী। দেখ বনু, কাকিয়া কি সুন্দর গাড়ি চালাচ্ছে। কি হলো? কি হলো সন্ধ্যা? দাদা, দাদা, কাল আমরা পারি জন্মদিন, আমরা পরশু চলে যাব। তুমি একা সবকিছু জানি না, মানে বলছি তো জানি না। আমি যে একা শুধু সেটুকু জানি। আর জানি যে আমাদের বাড়ির কোনো খবরই বাইরে বেরোতে দেওয়া যাবে না। বৌমা, জন্ম মৃত্যু এ নিয়তি, কিন্তু তুমি তো মা হয়েছিলে।
তার মানে তুমি সবার মা। যাও, বাড়ির মেয়ের জন্মদিন, পায়েসটা তুমি বসিয়ে দাও। যাও, শুভ কাজ আটকাতে নেই মা, শুভ কাজ আটকাতে নেই। শোক আসুক, মৃত্যু আসুক, শুভ কাজে বাধা পড়তে দিতে নেই। তুমি যাও, ওঠো, গিয়ে পায়েসটা বসিয়ে দাও। কি যাও, যাও। সকল যাত্রী চলে গেল, বহে গেল সব বেলা, আসে তিমির জামিনী, ভাঙিয়া গেল মেলা। একটা ভুল করে ফেলেছিলাম, তার জন্য এত বড় শাস্তি দিলে দিদি ভাই? ঠিক মতো গাড়ি চালানো না শিখে একা স্টিয়ারিংয়ে বসে মানুষ মারাটাকে ভুল বলে না, অপরাধ বলে। আর অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে, এটা তো দৈবের বিচার। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। শাড়িটা একটু বদলে আসি। পাপড়ি, ও আপনার সাথে থাকবে। ঠাকুমা তো কামাল করে দিলেন, এক ঢিলে 6টা খুনের কিনারা। 6টা নয়, 7টা। 7টা কি করে হয়? না, 6টাই তো। আম্রপালি, গুড্ডু, রণজয় পাল, অরিত্র, মিনতি, হারুদ, 6 জন। হরি, আমার হরিকে তোমরা ভুলে যেতে পারো বনস্পতি, আমি ভুলিনি। হরি না মরলে হয়তো সন্ধ্যাও ধরা পড়তো না। আমার বেলার ফোনটা অনাথ হয়ে গেছে, আমি কিন্তু ভুলিনি বনস্পতি। আপনি আমার নামটা কিভাবে অনাথ করে দিচ্ছেন কেন? কি বলছেন? আমি বৃহস্পতি, বনস্পতি। ওই হলো, কি ওই 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 হলো, ওই বলছেন? একই। খাটের তলা আগরতলা এক ঠাকমা। এই নিন মা পায়েস, আপনার জন্য পায়েস রেখেছি মা। বিষ নেই মা, বিষ নেই, কিন্তু বিষের চেয়েও মারাত্মক স্মৃতি আছে। আপনি বলেছিলেন না মা, শোক আসুক, মৃত্যু আসুক, শুভ কাজ যেন বন্ধ না হয়। এক হাতে যেমন বিষ ধরেছি, অন্য হাতে পায়েস রেঁধেছি, কিন্তু মা শুভ কাজ আমি বন্ধ করতে দিইনি। কেমন লক্ষ্মী বৌমা হয়েছি বলুন। এই নিন মা, খেয়ে নেবেন। এই নিন মা, শুভ কাজে না করতে নেই মা, খেয়ে নেবেন। আসছি, কেমন দিদি ভাই? শোধবোধ, সব শোধবোধ। प्रशंसे चिरनानी जथा विहाया नवानी गृह्णाति नरोः पराणि तथा शरीराणि विहाय जीर्णन्नो नयानि संजाति नवानि देहि। আরে যাও, যাও, যাও। ঠাম্মা, না না, একদম আসবে না তুমি। এমা কেন? নাও ইয়ার টিম অফ 3। আসবে না মানে? ছাতার মাথা সাইকোলজিস্ট তুমি। হ্যাঁ? খুনিকে জেঠিমা বলে তো জড়িয়ে ধরেছিলে। বলছি ওই পাঁচমোড়ার দিকে না কিছু কর্মকার আছে, ওরা হঠাৎ করেই দুমদাম করে মারা যাচ্ছে। ঠাম্মা কি একবার গিয়ে দেখবে ওদিকে? আগেও বিলেতে চলে যাক, তারপর। এই না, আমি কেন যাবো? তুমি চলো, দেখি। চলো। সাবধানে যেও কিন্তু।